আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোদেরকে আমি বানাই নাই। আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা ইবাদত করে না, যারা ইবাদত থেকে গাফেল, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা চক্ষু দান করছিলাম, ওই চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই। আমি আল্লাহ তাআলা মানব এবং দানব জাতিদেরকে সৃষ্টি করেছি, তার মধ্যে বহুজনকে সৃষ্টি করে তাদেরকে আমি জাহান্নামের জন্য, তাদেরকে আমি জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন, তাদেরকে আমি চক্ষু দান করছিলাম, ওই চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই, ওই চোখ দ্বারা তারা বেহায়াপনা বেলাল্লাপনা দেখছে। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা অন্তর্দান করছিলাম, ওই অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি দুইটা খান দান করছিলাম, ওই খান দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই, তারা ভালো কিছু শুনে নাই, তারা বেহায়াপনা বেলাল্লাপনা শুনছে। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি ক্ষমতা দিয়া টাকা পয়সা ধন সম্পদ দিয়া পরীক্ষা করছিলাম, ওই ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়ে বেশি নিকৃষ্ট, তারাই গাফেল। আল্লাহ আমাদেরকে অনর্থক বানানো নাই। সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কোন সময়ের কসম? বান্দা তোরে যে আমি বানাইলাম, 60-70 বছর জিন্দেগি নামক একটা হায়াত দান করলাম, ওই হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর আনাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الرحيم. وقال تعالى:
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত দয়া করে মায়া করে বরকতপূর্ণ এক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে পরিচিত একটা সূরা সূরাতুল আসর থেকে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরা থেকে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা এই মজলিসের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? তাহলে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের মুসলমানদের আওয়াজ এত দুর্বল, মুসলমানদের আওয়াজ কেমন হওয়া চাই উদাহরণস্বরূপ বলছি। মনে করেন কোনো গায়ক কোনো নায়ক যদি গান বাজনা করতে 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 যদি মারা যায়, গাইতে গাইতে যদি মারা যায়, জান্নাত পাবে না। কোনো বান্দা যদি কোরআন তিলাওয়াত করতে গিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে গিয়া কোনো বান্দা যদি মারা যায়, জান্নাত পাবে। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে, কোরআন তিলাওয়াত করতে এত কৃপণতা করব কেন? আমাদের পথ চলা তো এমন হওয়া চাই, দুনিয়ার মধ্যে আমরা যখন পথ চলব, দুনিয়ার অন্ধকারে যখন আমরা পথ চলব, যদি আলো না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন। যদি আলো না থাকে আপনি নিচে পড়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পাড়া দিতে পারেন। যদি আলো না থাকে আপনি বিচ্ছুর গায়ে পাড়া দিতে পারেন। যদি আলো না থাকে পাহাড়ের বিভিন্ন জীবজন্তুর গায়ে আপনার ধাক্কা লেগে যেতে পারে। ওই পথ পাড়ি দিয়ে আপনি নিরাপদে আপনার গন্তব্যে ফিরবেন কিভাবে? উত্তর হলো সহজ। আপনার কাছে যদি সামান্য একটা টর্চ লাইট থাকে, আপনি টর্চ লাইট জ্বালিয়ে দেন। ওই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে ফিরতে পারবেন। আপনি টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনার গন্তব্য ফিরতে পারবেন। মোহতারাম হাজিরিন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, দুনিয়াতে তোমরা যখন রাস্তায় চলবা, দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে তোমরা যখন পথ চলবা,
তোমার ডান দিক থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে রাখবে, তোমার বাম দিক থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে রাখবে, তোমার সামন থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে রাখবে, তোমার পিছন থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে রাখবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, বন্ধ ফিরের নামে, কবর ফুজারির নামে তোমাকে জাহান্নামের দিকে রাখবে। তোমার পথগুলো অন্ধকার করে রাখবে, তোমার রাস্তাগুলো অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, দুনিয়ার অন্ধকার তো আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, দুনিয়ার অন্ধকার তো আপনি সামান্য টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কিভাবে? শয়তানের অন্ধকার আপনি তো মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কারেন্টের আলো দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর আলো দিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? শয়তানের অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তোমাদেরকে আমি দিয়েছি কোরআন, তোমাদেরকে আমি দিয়েছি কোরআন, ফিহি হুদা ওয়া নূর, ফিহি হুদা ওয়া নূর। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, এই কোরআনকে নিয়ে, এই কোরআন যারা, এই কোরআনের টর্চ লাইট জ্বালাবে, এই কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, এই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই সূরাটি নাজিল হয় একটা প্রেক্ষাপটের কারণে, একটা অপবাদের কারণে। সূরাটি নাজিল হয় একটা অপবাদের কারণে। অপবাদটা কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর কথা বলেন নাই, চুপ ছিলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল আমিন, রহমত স্বরূপ। বাকি 23 বছর যখন কথা বলা শুরু করছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল, আবুল আহাব বলে, আবু জাহেল বলে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই সূরার একটা আয়াত নাজিল করে বলেন, হে নবী, আপনি ক্ষতিগ্রস্ত নন, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে আসলে তারাই হলো ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজেও দেখবেন, বর্তমান সমাজেও দেখবেন, আপনি যতক্ষণ হক কথা বলবেন ততক্ষণ আপনার পিছনে শত্রু আছে। আপনি হক কথাগুলো বলবেন না, আপনার পিছনে কোনো শত্রু নাই। একটা পিঞ্জিরার ভিতরে একটা ময়না পাখি, তাকে জিজ্ঞাসা করা হলো, কিরে তুই ভিতরে কেন? তোর সাথী সঙ্গীরা সবাই বাহিরে স্বাধীনভাবে ঘোরাফেরা করে, তুই ভিতরে কেন? ওই ময়না পাখিটা উত্তর দেয় যে আমি কথা বলতে পারি এজন্য আমি ভিতরে, আমি কথা বলতে পারি এজন্য আমি ভিতরে, আমার সাথী সঙ্গীরা কথা বলতে পারে না এজন্য তারা বাহিরে। মুহতারাম হাজিরিন, গত কিছুদিন আগেও দেখেছেন, যাদের হুঙ্কার শুনে বাতিলের মস্তক কাঁপত, তারা কথা বলতো আর ভিতরে কাছার মধ্যে বন্দি করে রাখত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর কথা বলেন নাই, চুপ ছিলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল আমিন, রহমত স্বরূপ। বাকি 23 বছর যখন কথা বলা শুরু করছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, আপনি ক্ষতিগ্রস্ত নন, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম। বান্দা, কোন সময়ের কসম? ওয়াল আস, কোন সময়ের কসম? বান্দারে, দুনিয়ায় থাকতে তোরে আমি একটা সময় দান করছিলাম, 60-70 বছর জিন্দেগি নামক একটা হায়াত দান করছিলাম, ওই হায়াতের কসম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4টা কাজ যারা করবে তারা ব্যতীত। আল্লাহ বলেন, ওয়াল আস, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আস, সময়ের কসম। ওয়াল আস, সময়ের কসম। কোন সময়ের কসম? বান্দা, তোদেরকে আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এ আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছেন? আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোদেরকে আমি বানাই নাই। আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা ইবাদত করে না, যারা ইবাদত থেকে গাফেল, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা চক্ষু দান করছিলাম, ওই চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই। আমি আল্লাহ তাআলা মানব এবং দানব জাতিদেরকে সৃষ্টি করেছি, তার মধ্যে বহুজনকে সৃষ্টি করে তাদেরকে আমি জাহান্নামের জন্য, তাদেরকে আমি জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন, তাদেরকে আমি চক্ষু দান করছিলাম, ওই চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই, ওই চোখ দ্বারা তারা বেহায়াপনা বেলাল্লাপনা দেখছে। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা অন্তর্দান করছিলাম, ওই অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি দুইটা খান দান করছিলাম, ওই খান দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই, তারা ভালো কিছু শুনে নাই, তারা বেহায়াপনা বেলাল্লাপনা শুনছে। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি ক্ষমতা দিয়া টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছিলাম, ওই ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়ে বেশি নিকৃষ্ট, তারাই গাফেল। আল্লাহ আমাদেরকে অনর্থক বানানো নাই। সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কোন সময়ের কসম? বান্দা তোরে যে আমি বানাইলাম, 60-70 বছর জিন্দেগি নামক একটা হায়াত দান করলাম, ওই হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে, 1 নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু হে ইমানদারেরা, ঈমান আন আমি আল্লাহর উপর, ঈমান আন আমি আল্লাহর উপর। কেমন ঈমান আনবি বান্দা, কেমন ঈমান আনবি? সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে ঈমান আনছে, ওই রকম ভাবে ঈমান আন। একবার মক্কা থেকে মদিনায় কিছু লোক গেল, গিয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমরা তো ঈমান আনছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনছো ভালো কথা, আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনছো ভালো কথা, আমি কি করব? ওই ঈমানদারগুলো বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু হুজুর দেন, আমরা যেন তালিম তরবিয়ত শিখতে পারি, আমাদেরকে কিছু হুজুর দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কত মায়া মহব্বত ছিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের জন্য রহমত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের জন্য রহমত।
পাহাড়ের জন্য রহমত, কাফের মুশরিকদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত। যখন মক্কা থেকে মদিনায় কিছু লোক গেল, আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু হুজুর দেন, আমরা যেন তালিম তরবিয়ত শিখতে পারি, আমরা তো ইমানদার, আমরা যেন তালিম তরবিয়ত শিখতে পারি, আমাদেরকে কিছু হুজুর দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের গড়া 10 জন সাহাবী দিয়ে দিলেন। 10 জন সাহাবীদেরকে নিয়ে তারা চলে গেলেন মক্কা নগরীর মধ্যে রওনা। মক্কা নগরীর মধ্যে যাওয়ার পর যেই 10 জন সাহাবী গেল, ওই 10 জন সাহাবীকে আলাদা রাইখা ওই যে ইমানদার দাবি করলো তারা আলাদা হয়ে গেছে। তারা আলাদা হয়ে যাওয়ার পর ওই সাহাবীদেরকে তারা গ্রাউ করে ফেলছে। সাহাবাই কেরামরা ডাক দিয়া বলতেছে, এ ভাই, তোমরা আমাদেরকে এভাবে ঘেরাও করলা কেন? তোমরা না ইমানদার সেজে আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমাদেরকে হুজুর সাজায় নিয়ে আসছো, তোমরা আমাদেরকে এরকম ভাবে ঘেরাও করলা কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না আমাদেরকে হুজুর সাজায় নিয়ে আসছো। ওই ইমানদারগুলো বলে, আমরা তো ইমানদার না, আমরা তো ইমানদার না, আমরা তো ইমানদার না, আমরা তো ইমানদার না, আমরা ইমানদার না। সাহাবায়ে কেরাম বলে, তাহলে কি? বলে, তো আমাদেরকে আনছো কেন? ওই ইমানদারগুলো বলে, ওই বেঈমানগুলো বলতেছেন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসছি, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি, প্রতিশোধ নেওয়ার জন্য আনছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাতের গড়া 10 জন সাহাবী নিলেন। এজন্য মুনাফিক চিনা বড় কঠিন, মুনাফিক চিনা বড় কঠিন। যুগে 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 মুনাফিক ছিল, এখনো আছে, সামনে ভবিষ্যতেও থাকবে। এজন্য মুনাফিক চিনা বড় কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ পড়তো, কিন্তু মুনাফিক ছিল, মুনাফিক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে লিস্টি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিস্টি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টি পড়ে দেখে মুনাফিক এমন এক মুনাফিক যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে লম্বা জামা পরেন, লম্বা পাগড়ি পরেন, ইবাদত বন্দেগী এত বেশি করে, ইবাদত বন্দেগী এত বেশি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, ওনার পিছনে নামাজ পড়তো এমন একজন মুনাফিক ছিল। মুনাফিকের লিডার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের লিডার ছিল, এজন্য মুনাফিক চিনা বড় কঠিন। ওই বেঈমানগুলো বলতেছে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে আসছি, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে আসছি। সাহাবায়ে কেরামরা বলেন, তোমাদের মতো এত গাদ্দার, এত কাজ্জাব আমরা আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। ওই কথা বলার পর নবীর হাতের গড়া 10 জন সাহাবীদেরকে চতুর্দিক থেকে তারা তীর মেরে তাদেরকে শহীদ করে ফেলল। 10 জন থেকে 9 জনকে তারা শহীদ করে ফেলল। একজন সাহাবী, ওনার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলতেছেন, এই বেঈমানগুলি, এই বেঈমানের বাচ্চারা, আমার 9টা ভাইকে তোরা শহীদ করলি, আমাকে কেন বাঁচায় রাখলি? আমাকে মেরে ফেল। ওই বেঈমানগুলো বলে, না, আমি তোমাকে এভাবে মারবো না, আমরা তোমাকে এভাবে মারবো না, তোমাদেরকে তিলে 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 কষ্ট দিয়ে মারবো। ওই বেঈমানগুলো বলতেছে, আমরা তোমাকে এইভাবে মারবো না, আমরা তোমাদেরকে কষ্ট দিয়ে মারবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জিয়ালখানার মধ্যে নিয়ে গেল। একটা জিয়ালখানার মধ্যে নিয়ে যাওয়ার পর এত জুলুম আর নির্যাতন করত, খাবার দিত না, এত জুলুম করত, অত্যাচার করত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বসে থাকত। ওই বেঈমানগুলোর এক বোন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখত। ওইখানের জেলখানার মধ্যে খানা নাই, ঘুম নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একবার আঙ্গুর ফল খাইতেছে, আঙ্গুর ফল।
ওই বেঈমানগুলোর বোন মনে মনে চিন্তা করতেছে, মদিনা নগরীর মধ্যেও এমন আঙ্গুর ফল আমরা কখনো দেখি নাই, মক্কা নগরীর মধ্যেও এমন আঙ্গুর ফল আমরা কখনো দেখি নাই। খাওয়ায় কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বৈশা আঙ্গুর ফল খাইতেছেন। এমন সময় একটা দিন ফিক্সড হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে, হত্যা করা হবে। একটা দিন ফিক্সড হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোনকে ডাক দিয়ে বলতেছে, এই বোন আমার, আমাকে একটা খুর দেন, আমাকে একটা ব্লেড দেন, আমার শরীরের পশমগুলো নখগুলি আমি কাটবো, আমি একটু পবিত্র হব। ওই বেঈমানগুলোর বোন একটা খুর দিল, ব্লেড দিল। ওই ব্লেডটা দেওয়ার সময় ওই বোনের, বেঈমানগুলোর এক বোনের একটা বাচ্চা ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে। ওই বাচ্চা ঢুকার পর ওই বোনটা হাউ মাউ করে চিল্লা ফাল্লা করতেছে, চিল্লা ফাল্লা করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই বোন আমার, তুমি এভাবে চিল্লা পাল্লা করতেছো কেন? এভাবে কান্না করতেছো কেন? এভাবে কান্না করতেছো কেন? ওই বোনটা ডাক দিয়ে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে যে শত্রুর হাতে আমার একটা সন্তান যদি না জানি কোন সময় জানি ব্লেড দিয়া কোন সময় জানি হত্যা করে ফেলে, এই জন্য মনে মনে চিন্তা করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই বোন আমার, তোমার সন্তান তোমার হাতে যেরকম নিরাপদ, তোমার সন্তান তোমার হাতে যেরকম নিরাপদ, মুসলমানদের হাতেও তার চেয়ে বেশি নিরাপদ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার একটা সময় ফিক্সড হলো। তখন ওই সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ ছেড়ে দেওয়ার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাজি হয় নাই। ওই শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জীবন যাবে, আল্লাহর জীবন যাবে, ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না। জীবন দেবে কিন্তু ইমান দেবে না, ইমান দেবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে গালি দিবা, আমরা সহ্য করে নিব। আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে গালি দিবা, আমরা সহ্য করে নিব। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গালি দিবা, আমরা তখন মাঠের মধ্যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যারা গালি দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যারা ব্যঙ্গ করে, কটূক্তি করে, ওলামায়ে কেরামরা সর্বপ্রথম মাঠে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কারণ আমাদের ইমান বিক্রি করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটাক্ষ করবে মুসলমান বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা গালি দেয়, যারা কটূক্তি করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষার্থে যারা জান দেয়, যারা মাল দেয়, যারা জীবন দেয়। বুখারী শরীফের হাদিস, আনা ফারাদতু লাকুম ইনদাল হাউজি, আনা ফারাদতু লাকুম ইনদাল হাউজি, আনা ফারাদতু লাকুম ইনদাল হাউজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যারা আমার ইজ্জতের জন্য, আমি নবীর জন্য তোমরা যারা জান দিবা, তোমরা যারা মাল দিবা, তোমরা যারা জান দিবা, বুখারী শরীফের হাদিস, আনা ফারাদতু লাকুম ইনদাল হাউজি, কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তোমাদেরকে হাউজে কাউসারে ওয়েলকাম জানাবো। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। মুহতারাম হাজিরিন, এজন্য জান যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না। 3 নম্বর কথা হলো, এক নম্বর বললাম ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমান আন আমি আল্লাহর উপর। কেমন ইমান আনবা? সাহাবায়ে কেরামরা যেই রকম ভাবে ইমান আনছে ওই রকম ভাবে ইমান আনার কথা আল্লাহ বলছেন। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর, নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর।
তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, বান্দা হক কথাগুলি মানুষের মধ্যে উপস্থাপন কর, হক কথাগুলি বেশি বেশি বল। হক কথা বলার কারণে ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না হক কথা বলার কারণে। হক কথা করল্লার চেয়ে অতীতা। এই জন্য আল্লাহ বলছেন হক কথা বলতে গেলে জেল জুলুম ফাঁসি হবে, কিন্তু হক কথা বলা যাবে না, হক কথা বলা ছাড়া যাবে না। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিসসবর, বান্দা হক কথাগুলো বলতে গেলে অনেক সময় বিপদ মুসিবত আসবে, কিন্তু সবর করে নিতে হবে, সবর করে নিতে হবে। ওয়াতাওয়াসাউ বিসসবর, বান্দা সবর করে নিতে হবে। হক কথা বলতে গেলে বাধা বিপত্তি আসবে, জেল জুলুম আসবে, সবর করে নিতে হবে। এই 4টা কাজ, এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ঈমান আন আমি আল্লাহর উপর। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, বান্দা সমাজের মধ্যে হক কথাগুলো বাস্তবায়ন কর। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিসসবর, ওয়াতাওয়াসাউ বিসসবর, বান্দা হক কথাগুলো বলতে গেলে অনেক সময় অনেক কিছু আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, সবর করে নিতে হবে। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, এই 4টা কাজ যদি আমরা অনুকরণ যদি করতে পারি, ইনশাআল্লাহ যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাই, ইনশাআল্লাহ জান্নাত পাবো। যেই কথাগুলো বললাম আর যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে আমল করার তৌফিক দান করুক।